উমারে ফারুকের কথা শুনলি সবাই থরে কম। এই খাত্তাবে ছিল আমার এবং হিসাবে ছিল আবু জেহেল। দুইজন বড় শক্তি সেদিন ছিল ওই ভূখণ্ডের। এই দুইজনের নাম উল্লেখ করে আল্লাহ রসুল বললেন, আল্লাহ গো, আর কত জুলুম নির্যাতন সহ্য করব। সেদিন 5ই আগস্টের আগে এই দেশের মুসলমানেরা চোখের পানি ফেলে তাজ্জুদ গুজার করেছে আর কেঁদেছিল। অসংখ্য মানুষ ঘরে বসে রাস্তায় নামতে পারে না, কেঁদেছিল, ঠিক কিনা? আল্লাহ কত জুলুম আর সহ্য করব, এই স্বৈরাচারের হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, ঠিক কিনা? কথা ঠিক আছে? আল্লাহ নবী সেদিনও ওই স্বৈরাচারের মুখে পড়েছিলেন। আজ আমরা পড়েছিলাম, এখনো যাবার পড়বো না, তা ভাববেন কি করে? পড়তে তো পারেন, ঠিক না? ওরা আবার ঠেলে উঠতে কথা কয় না কেন? আমার ভাইরা, কথাগুলো খুব কঠিন ভাবে শুনতে হবে, উপলব্ধি করতে হবে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া যে ধাক্কা দিল ওমরের বুকে, সুবহানাল্লাহ বললেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া এমন একটা জিনিস, কেউ যদি দোয়া করে সে দোয়া কবুল হবে। টিগারে টান মেরে গুলি ছুড়লে যেমন তার লক্ষ্য ভ্রষ্ট হয় না, তেমনি করে কেউ দোয়া করে ছেড়ে দিলে সে দোয়া লক্ষ্য ভ্রষ্ট হবে না, তার লাগবে। আল্লাহ বলেন, এও কালে লাগতে পারে, না হলে পরকালে। আল্লাহ জোরে বললেন না? এই জন্য মানুষের দোয়া সবসময় নেওয়ার জন্য চেষ্টা করে। আলেম ওলামা মুমিনদের দোয়া নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ বলেন, মনে করে দোয়া দিয়ে কি হবে না? দোয়া এমন একটা জিনিস, রাসূলের দোয়া সরাসরি ওমরের বুকে যে ধাক্কা দিল। আল্লাহ বলেন,